ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এক সপ্তাহ আগে সব ধরনের মানবিক সহায়তায় অবরোধ আরোপের পর এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল। রোববার দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিত করেন। সুবর্ণা রহমানের ডেস্ক প্রতিবেদন। একবেলা অন্তত পেট ভরে খেতে পারবে, রোববার সেই আশাতেই খাবারের প্লেট হাতে দাতব্য সংস্থার লাইনে দাঁড়িয়েছে শিশুরা। যুদ্ধবিধ্বস্ত গাজায় এ দৃশ্য নতুন নয়, কিন্তু গত ৮ দিন ধরে খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে ইসরায়েল অবরোধ আরোপের পর চলমান খাদ্য সংকট আরও চরম আকার ধারণ করেছে, যা গাজাবাসীর দৈনন্দিন জীবনের শোচনীয় দশার মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে এলো ইসরায়েলের মানবতা বিধ্বংসী অপচেষ্টা। খাদ্য সরবরাহে অবরোধ আরোপের পর আরেক মানবতা বিরোধী তৎপরতা শুরু করেছে ইসরায়েল। এবার তারা গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। রোববার ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিত করেন। ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আজ গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আদেশে স্বাক্ষর করেছি। জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধের পরের দিন থেকেই গাজায় হামাসের অস্তিত্ব না থাকার বিষয়টি নিশ্চিতে আমরা আমাদের সব ধরনের উপায় ব্যবহার করব। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় গাজার একমাত্র পানির ডেসালিনেশন প্ল্যান্টও বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা ইতিমধ্যেই তীব্র পানি সংকটে ভুগছেন। জেনারেটর চালানোর মতো কোনো জ্বালানি নেই, ফলে পানি সরবরাহ সম্ভব হচ্ছে না। ইসরায়েলের খাদ্য সরবরাহে অবরোধের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় গাজায় রমজানে রান্নাবান্না নিয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। আমাদের রান্না করার জন্য আগে বিদ্যুৎ ছিল, কিন্তু এখন নেই। আবার চুলায় রান্না করার জন্য কাঠও নেই। আমাদের কথা বাদ দিলাম, বাচ্চাদের কিভাবে খাওয়াবো? সত্যি বলতে এটা কোনো জীবন না। গাজায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা এমন সময় এলো যখন দোহায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পরবর্তী চুক্তি নিয়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা আলোচনায় বসছেন। আলোচনার আগে গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত হামাসকে যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর জন্য চাপ সৃষ্টির কৌশল বলেও মনে করছেন বিশ্লেষকরা। সুবর্ণা রহমান, এসএ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।